হ্যালো, গুড ইভিনিং। আর আমরা দিল্লি থেকে আসার পরে এখানে সবজি কিনছি। তো আমাদের সবজি কিনতে গিয়ে গায়ে জ্বর চলে আসছে। কেন জ্বর আসছে বলছে, আহ, এখানে হচ্ছে প্রত্যেক কটা আমরা ওখানে 10 টাকা, 20 টাকা, 30 টাকা এরকম সবজি কিনতাম। মানে মোটামুটি সব লাস্ট যদি কোনো সবজির দাম সেটা হলো 50 থেকে 60 টাকা। এখানে হচ্ছে প্রত্যেকটা জিনিসের দাম স্টার্টিং হচ্ছে 60 টাকা, 60 টাকা কিলো। আর 100, 150 এরকম টাকা কিলো দাম। তো আমি ভাবছি এত দাম। এখন তো আলুর দাম খুব সস্তা ওখানে, 10 টাকা, 20 টাকা কিলো, মানে 15 টাকা কিলো আলু, বাট এখানে সেটা 40-50 টাকা কিলো আলু। তো আমরা এই জন্য আমি ভাবছি মানে কি জ্বর আসছে বলে আমরা বললাম কোথায় চলো সস্তা সবজি পাওয়া যায়, কারণ সবজি আমার অনেক লাগে। তোমরা দেখেছো আমি কত পরিমাণে সবজি কিনতাম, একদম বস্তা বস্তা করে সবজি আনতাম। তো ওই জন্য আজকে আমরা চলে এসেছি একটু মার্কেটে, যেখানে সবজি প্রচুর, এই দেখো বস্তা বস্তা সবজি। কিন্তু এখানে লুজ বিক্রি হয় না, ওই 1-2টো দোকান আছে যেখানে লুজ বিক্রি হয়। এখন যেটা দেখছো এখন হচ্ছে বিকেল 4টে বাজে। এটা হচ্ছে দুপুর 2টো অবধি এই মার্কেটটা থাকে, একদম ভোর থেকে 3টে থেকে স্টার্ট হয়ে যায় এই মার্কেটটা। এটা আমরা একদিন সকালে এসে তোমাদেরকে দেখাবো। তো আমি কিছু লুজ সবজি কিনলাম, কিন্তু সেটার দামও কিন্তু অনেক বেশি। যেটা আমরা দিল্লিতে এখন সব কিছুর দাম হয়তো 15 টাকা বাঁধাকপি এরকম হয়ে গেছে, এখানে কিন্তু সেটা 40 টাকা কিলো কিনলাম। এটা কিন্তু সস্তার মার্কেট, সেখানে আমি 40 টাকা কিলো বাঁধাকপি কিনলাম। আর টমেটো 50 টাকা কিলো, এইসব আর কি। মানে খুব কম নয়, মোটামুটি দাম আছে, বাট তাও ঠিক আছে। ওখানের তুলনায় মানে আমরা যে সামনের মার্কেটের তুলনায় অনেকটাই কম। তো অনেক মার্কেট করে ফেলেছি, অনেক বাজার করে ফেলেছি, এখন যাচ্ছি বাড়ি। এখন দেখছো সব ক্লিন করছে, যেহেতু আমরা বিকেল দিকে এসেছি। সকাল দিকে এটা দাঁড়ানোর জায়গা থাকে না। এখন এই যে ট্রাকে করে লোড হচ্ছে, এগুলো উড়িষ্যা যাচ্ছে, এটা তো উড়িষ্যার বর্ডার। তো এই জায়গা সম্পর্কে আমার যেটুকু বেশি লাগছে সেটা হলো সবজিটা কিনতে আমার একটু গায়ে জ্বর চলে আসছে। যেটা আমি ওখানে 1 পাও সবজি টমেটো লঙ্কা কিনতাম হয়তো 20 টাকা দিয়ে, এখানে সেটা 30-40 টাকা দিয়ে 1 পাও লঙ্কা কিনছি। যাই হোক, আস্তে আস্তে হয়তো এটাতেই অভ্যস্ত হয়ে যাব। তো চলো টাটা, দেখা হবে অন্য ভিডিওতে। আমি অবশ্যই এখানে সকাল দিকে একদিন আসবো, কী পাওয়া যায় না পাওয়া যায় আমি পুরোটা দেখাবো। এখন তো যেহেতু শেষ হয়ে গেছে, এখন ক্লিন করছে, দেখতেই পাচ্ছ সব দোকান বন্ধ হয়ে আছে। এখন কয়েকটা দোকানই একমাত্র খোলা আছে। এখানে একটা টমেটো লোড হচ্ছে, উড়িষ্যা যাচ্ছে, এখানে ক্লিন হচ্ছে। আর এখানে লোড হচ্ছে ওটা গাজরের, এটা ক্যাপসিকাম, এইসব লোড হচ্ছে, আলু। তো সেই জন্যে এখন জাস্ট, আর ওরা বস্তা বস্তা করে দিচ্ছে 30 কিলোর বস্তা। তো 30 কিলো তো আমি একবারে বস্তা কিনবো না, কারণ আমার এত তো লাগবে না 30 কিলো। কারণ 30 কিলো তো আমি 1 সপ্তাহে বা 15 দিনে শেষ করতে পারবো না, নষ্টও হয়ে যাবে, শুকিয়ে যাবে জিনিসটা। তো সেই জন্য আমি কম কম করে কিনলাম, 1-1.5 কিলো করে। 1 সপ্তাহ চলে যাবে, আবার পরের সপ্তাহে আসবো। যদি পরের সপ্তাহে সকালে আসি তোমাদেরকে ভিডিও করে দেখাবো। এখানে দেখো কুমড়ো, এখানে বাঁধাকপি, সিম, এই সবগুলো এখানে অনেক বেশি বেশি কিনতে হবে এলে। তাও এখানে 30 টাকা 40 টাকা কিলো, এরকম না যে 5 টাকা 10 টাকা কিলো তুমি পেয়ে যাবে। তো টাটা, বাই, দেখা হবে অন্য ভিডিওতে। আর আমি অবশ্যই একটা ভিডিও করব, মানে আজ সকালে এসে আসার ইচ্ছে আছে আমার। সকাল দিকে এসে আমি একটা ভিডিও করব, আর আমি জানবো এই সম্পর্কে, এখানে সবজিগুলো যে পাওয়া যাচ্ছে কতটা কম দামে কতটা বেশি দামে। আর তোমাকে মানে যে আমরা বাড়ির সামনে থাকি সেই সবজি মার্কেটেও নিয়ে যাব, কী কী দাম আমি বলে দেবো।